হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কিচেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই ফলটা একমাত্র এই সিজনেই পাওয়া যায়, আর পাওয়া যায় না। তো আমরা কিভাবে সংরক্ষণ করব সারা বছরের জন্য, এই প্রসেসটা দেখে নিন। একবার এই রকম বানিয়ে খেলে সারা বছর থাকবে, যখন মন করবে আপনারা তখন খেতে পারেন। এমন খুব কমই মানুষ আছে যারা কুল পছন্দ করে না। বলতে গেলে কুলের আচার কম বেশি ছোট বড় সবারই প্রিয়। তো প্রসেসটা জেনে নেওয়া যাক কিভাবে আমি বানিয়েছি। প্রথমে আপনাদেরকে ভালো করে একটু রোদ খাইয়ে নিতে হবে কুলগুলো দিয়ে। তারপরে প্রত্যেকটা কুলকে ভালো করে ফাটিয়ে নিতে হবে, যাতে তার ভেতরে মিষ্টিটা প্রত্যেকটা কুলের ভেতরে ভালো করে পৌঁছে যায়। দেখো, আমি এখানে সমস্ত কুলকে পরস্পর ফাটিয়ে নিয়েছি। আমি এখানে প্যানে কিছুটা তেল গরম করে, আমি এটা রিফাইন তেলই বানিয়েছি, কিছুটা তেল গরম করে 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম। দিয়ে কুলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখানে আমি কুলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে লাল লাল নাও করতে পারো, একটু লাল লাল করে ভেজে নিলে খুব সুন্দর দেখতে লাগে। পুরোটা তোমাদের ইচ্ছা। আমি কিন্তু এই কুলের সাথে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি। তো দেখে নাও, এখানে আমি কুলের সাথে কিছুটা খেজুর অ্যাড করেছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি দিলাম একটা নতুন কিছু ট্রাই করার জন্য। আর এটা কিন্তু অবশ্যই খুব ভালো হয়েছিল, দারুণ লাগছিল খেতে। ক্যারামেলাইজ যতক্ষণ না হচ্ছে, খেজুরটা আমি ততক্ষণ নেড়েই গেছি। আমি এখানে সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করেছি। তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, এটা সম্পূর্ণ তোমাদের উপরে। আমি এখানে গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে গুড়টা দিয়েছি, যাতে গুড় দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এখানে আমি 300 গ্রাম কুলে 150 গ্রাম গুঁড়ো গুড় ব্যবহার করেছি। দিয়ে ভালো করে কিন্তু আমি নেড়ে নেব। দেখো, ভালো করে নাড়ার ফলে একটা কেমনি লিকুইড লিকুইড একটা গ্রেভি ব্যাপারটা এসে গেছে। কত সুন্দর লাগছে আমাদের আচার দেখতে। ব্যাস, ভালো করে এবার নেড়ে যেতে হবে। আমি টেস্টটা ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণ নুন ব্যবহার করেছি এখানে। এখানে আমি কিন্তু একটা সিক্রেট মশলা ইউজ করেছি। এখানে আমি কড়ার মধ্যে শুকনো লঙ্কা, জিরে আর ধনেকে ভালো করে রোস্ট করে মিক্সিতে বেটে নিয়েছিলাম। তারপরে আমি এটা আচারে অ্যাড করেছি। এইটা কিন্তু পুরোটাই সিক্রেট মশলা, আর এইটা দিলে কিন্তু জাদুর মতো খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে আসে। তোমরাও অবশ্যই ট্রাই করবে, দেখবে তোমাদেরও আচার খুব সুন্দর লাগবে খেতে। কুলগুলি মিষ্টি থাকার কারণে আমার খুব একটা এখানে গুড় ব্যবহার করতে লাগেনি। সো দেখো, আচারটাকে
কতটা ডিলিশিয়াস লাগছে। তো আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানান আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।